কর্মদোষে হইয়া দোষী ক্ষুধারে দোষী বানায়, চিন্তা করে দেখো মানুষ কেমনে গরিব হয়। বন্ধুরা, রাস্তার দুই পাশেই এইভাবে ব্লক। সামনে একটা ইসের গ্যারেজ বানাইছে, দেখেন ভ্যান ভ্যান সিট করে দিয়ে আর একটা ভ্যান আড়া করে রাখে রাস্তা বন্ধ করে রাখছে। এবং বাম পাশে ময়লার গাড়ি দেখা যাচ্ছে, রাশি রাশি ময়লা রাস্তার উপর দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে। ওই পাশে রাস্তার ওই পাশে দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে দুই পাশেই ব্লক। আর এখানে রাস্তার মাঝখানের অবস্থা এইটা ভালো করে লক্ষ্য করে দেখেন। হ্যাঁ এই দেখেন, এই যে এখানে মনে হয় পায়খানা করে রাখছে। হ্যাঁ এই এরা আমাদের বাংলাদেশ। আর এক ভদ্রলোক দেখেন, এই যে এর চুল বাল সব পাকছে, এমনকি আপনার মাজাও কুকড়া হয়ে গেছে দেখেন, এই যে কিন্তু বুদ্ধি পাকে নাই। এই যে এই দেখেন, সব পাকছে, উপর থেকে নিচ পর্যন্ত সব পাকছে, কিন্তু তার বুদ্ধি পাকে নাই। রাস্তার উপরে ময়লাগুলো দিয়ে দেখেন রাস্তা বন্ধ করে রাখছে। এই হলো আমাদের দেশের হাল। হ্যাঁ, আবার দেখেন যে এখানে কিন্তু বিশাল 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 প্রকাণ্ড গাছের গুঁড়ি দিয়ে এই যে রাস্তা বন্ধ করে রাখছে। অথচ ওই যে মানুষগুলো বসা আছে, ওই যে পতাকা উঠতেছে, ওই বন্ধু কিন্তু আপনার সরকারি জায়গা। হ্যাঁ, এরা সরকারি জায়গাকে নিজের বাপের সম্পত্তি মনে করে। এরকম কিছু সাধারণ মানুষ আছে, তারা নিজেরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে। আর পুলিশও মনে করে যে এই সরকারি সম্পত্তি মানে আমার বাবার সম্পত্তি। ফলে এই পুলিশের কারণে আজ আমাদের দেশটা বহু পিছিয়ে পড়ে আছে। এর যে বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখতে পেলেন যে আজকে হচ্ছে আপনার আজকে হলো 20/8/2024 সাল। আজকে কি রবিবার সম্ভবত। এই দেখেন রাস্তার উপরে দোকান। রাস্তার উপরে দোকান। এই দেখেন দেখছেন এই যে বাম পাশে গাড়ি আর ডান পাশেও গাড়ি, মাঝখানে দোকান। হ্যাঁ, কতটা অসুস্থ, কতটা অসভ্য, কতটা ইতর, কতটা অভদ্র, কত নোংরা আমরা জাতি। কিন্তু পিছনে দেখেন ফাঁকা, পিছনে দেখেন একদম সামনে কিন্তু প্রচুর জায়গা পড়ে আছে। ওই সমস্ত জায়গা কিন্তু এই দোকান দেওয়া যেত, কিন্তু তা না দিয়ে দেখেন রাস্তার মাঝখানে আপনার এই দোকান দেওয়ার ফলে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি। শুধু এখানেই শেষ না, রাস্তার ওই পারেও দেখেন দোকান দিয়েছে রাস্তার উপরে। এখান দিয়ে আমি যাব, এখান দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বেঞ্চ পেতে রাখছে। দেখেন কতটা অসুস্থ হলে মানুষ এটা করতে পারে, কতটা অসভ্য, কতটা ইতর প্রাণী হলে এগুলো করতে পারে। আমি গাড়িতে ছিলাম, গাড়ির ভাড়া তো আমাকে দিতেই হলো, ফাও গাড়ির ভাড়াও দেওয়া লাগছে, আবার আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ, এতে আমার দুইটা অপচয় হলো, ওটা সময়ের অপচয়, দ্বিতীয়ত আপনার টাকার অপচয়। হ্যাঁ, আর এদিকে শ্রম তো যাচ্ছেই। এই দেখেন বিশাল গাড়ি, এই যে রাস্তায় বিশাল গাড়ি, এই গাড়ি কিন্তু এখন বের হওয়ার কথা না। এগুলো সব রাস্তার পর, এগুলো সব রাস্তা। আর এরা কিন্তু নির্বোধ, এরা কিন্তু এই দেখেন এই যে চেহারা দেখলে বুঝতে পারবে না, এরা সেই যে ডারউইনের বানর প্রজাতির প্রাণী। ডারউইনের তত্ত্বে বলা হয়েছে যে বানর থেকে মানব জাতির সৃষ্টি। হ্যাঁ, তো একটা শ্রেণী হয়তো বানর থেকেই সৃষ্টি হতেও পারে। এখানে কিছু মানুষ আছে যারা ওই বানর প্রজাতি থেকেই। হ্যাঁ, আমাকে টাকাও দিতে হলো, টাকাও লস হলো, সময়ও লস হলো, শ্রমও গেল। হ্যাঁ, অথচ আমি একজন মেডিকেলের মানুষ, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমার সময়ের বহুমূল্য। আমার জন্য শত শত মানুষ অপেক্ষা করে আছে। দেখেন পিছনে কিন্তু ফাঁকা জায়গা, ওই দেখেন। আর এদিকে ময়লা তো দেখতে পাচ্ছেন, ময়লা দেখানোর অপেক্ষা রাখে না। এই ময়লাগুলো
তো আপনার পরিবেশ দূষণ করতেছে। এখন যেহেতু বৃষ্টি এর সময় এই যে ধুলা উঠতেছে না, কিন্তু এগুলো গরমের সময় ঠিকই এটা ধুলা আকারে পরিবেশ নষ্ট করে, ফলে মানুষ অসংখ্য অসংখ্য রোগের শিকার হয়। একজন মেডিকেলের এক ম্যাডাম এখানে আছেন। আমাদের সব আছে। এই দেখেন, এই দেখেন আমার দিকে গাড়ি ঠেলতেছে, দেখেন, দেখছেন? হ্যাঁ, বাইরে গেলে, হ্যাঁ বাইরে গেলে বা আমি যদি চিত হয়ে পড়ে যাই, তাহলে ওরা মানে হেসে দেবে, হেসে আর খিলখিল করে হেসে দেবে, সরি আঙ্কেল, সরি, সরি আঙ্কেল, সরি, বুঝছেন? হ্যাঁ, পিছন দিকে এই গরু দুটো, দেখেন দুটো গরু যাচ্ছে, এই যে ভ্যানে দেখেন দুটো গরু, দেখতে শুনতে ভালো সাইজের, মানে কুরবানির গরুর মতোই, কিন্তু ওই ভ্যান পিছন দিকে ধাক্কা দিচ্ছিল। আমি যেটা বলতেছিলাম যে যদি ভ্যানে বেঁধে পড়ে যেতাম, তাহলে ওরা খিলখিল করে হেসে দিত এবং বলতো সরি আঙ্কেল, সরি। আচ্ছা, এরকম দিয়ে হয়েছে, অনেক ঘটনা ঘটছে আর কি। এই হলো আমাদের দেশ। হ্যাঁ, তবে আমাদের দেশটা সুন্দর, কিন্তু আমাদের চরিত্র সুন্দর না। এই এই দেখেন, দেখেন, আমি একটু সামনে গেলে চাপায় পড়ে যেতাম। আর কি বলবো, আর আজকে এই পর্যন্ত থাকলো। সামনে যে গাছ, পোড়া গাছ দেখা যাচ্ছে, এটা মূলত একটা এখানে একটু যাই। না, ওখানে যাব না, রিস্কি হয়ে যাচ্ছে আর কি। যাই, একটু যাই, যাওয়া দরকার, না গেলে হবে না, যেতে আমাকে হবেই। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে এক ঘর পাপি মরে 7 ঘর নিয়া। দেখেন এই যে গাছ, এই গাছ কিন্তু কোনো অপরাধ করে নাই। গাছ শুধু মানুষের সেবাই করে যায়, অক্সিজেন দান করে, ছায়া দান করে। হ্যাঁ, তো এই গাছগুলো কিন্তু পুড়ে গেছে, দেখেন এই গাছগুলো পুড়ে গেছে, তারপরে এই গাছগুলো পুড়ে গেছে, কিন্তু এই যে এই গাছগুলো পুড়ে গেছে, কিন্তু গাছ কিন্তু অপরাধ করে নাই, অপরাধ করছে পুলিশ। এই যে পুলিশের সেই আস্তানা, এটা মূলত টর্চার সেল। এটা হচ্ছে আপনার বিডিআর পিলখানার পাশেই। এখানে মোড়ে মোড়ে অনেক টর্চার সেল তৈরি করছে তারা। এখানে ভিতরে কাঁচের গ্লাসে এসির ভিতরে সারা বসে থাকতেন। আর এখানে আপনার শত শত এই যে স্পেসটা দেখছেন না, এগুলো শত শত গাড়ি ধরে তালা মেরে দেওয়া হতো, বা শিকল দিয়ে আটকায় দেওয়া হতো। শিকল দিয়ে আটকায় দেওয়ার পরে ওরা ভিতরে এসে দেল দরবার করতো, পরে টাকা নিত। টাকা নেওয়ার পরে টাকা তো আর বেশি টাকা সিএনজি, লেগুনা, পিক আপ, রিক্সা লাগাতে থাকে না। তো ওরা ওদের ওয়াইফকে ফোন দিত যে কিছু টাকা, 5,000 10,000 টাকা বিকাশে পাঠাই দাও। তখন টাকা যখন পাঠাই দিত, তখন টাকা দিলে আবার সেই গাড়িগুলো ছেড়ে দিত। আমার চোখের সামনে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কেস আমি দেখছি। এইভাবে পুলিশরা মূলত ওরা দিনের বেলা ডাকাত। ওরা সরকারের কাছ থেকে লাইসেন্স নেয়, ডাকাতি করার লাইসেন্স। 15 লক্ষ টাকা বর্তমান বাজার আছে, 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ টাকা এরমতে আর কি। হ্যাঁ, বা কোটি কোটি টাকাও ওসিরা দিয়ে থানা থেকে থানা বদলে হয়, এই আর কি বিষয়। এই ফলে যেমন কর্ম তেমন ফল, না মানুষ তো করে দেখ, ব্যস্ত শত দুদয় শত, না মানুষ তো মরে দেখ। তো এই অপকর্মের ফলে আমাদের দেশে ঘটে গেল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। গত 5 তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালায় ভারতে চলে গেল, এবং যত মন্ত্রী, এমপি, সচিব, বিচারক যারা ছিল, তারাও তাদের ইচ্ছা মতো জায়গায় বিভিন্ন জায়গায় চলে গেছে পালাইয়া। আর পরে উপজেলা, গতকালকে দেখলাম যে উপজেলা 493টা উপজেলার সমস্ত উপজেলা যে চেয়ারম্যান আছে তাদের ক্ষমতা থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারাবে, দেশে একটা বিশৃঙ্খলা, অরাজকতা, অশান্তি সৃষ্টি হবে। এটা আমাদের কর্মফল, এজন্য আমরা সৃষ্টিকর্তাকে দায়ী করতে পারি না। আমার সামনে তো পরিবেশ দেখলেনি আমার কথার সাথে। বন্ধুরা, আমি এখন কর্মব্যস্ত মানুষ, তো চলে যাচ্ছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।